আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে একটা ছোট্ট পাতিলের ভিতরে শাক বসাই দিলাম। পাতিলে বসালে নাকি শাক তাড়াতাড়ি রান্না হয়, খেতেও ভালো লাগে। এদিকে স্বাদ মতো শাকের ভিতর লবণ দিয়ে দিলাম। তো আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। একটা কড়াইয়ের ভিতরে পেঁয়াজ কুচি ভাজা করে নিচ্ছি। তো এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। তো এই যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন নোনা ইলিশ দিয়ে দিলাম মশলার ভিতরে। নোনা ইলিশটা কিছুক্ষণ কষিয়ে নিব মশলার ভিতরে। তো এই যে আমার কষানো হয়ে গিয়েছে। এখন আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে কাঁচা পেঁয়াজ কিছু পরিমাণ দিয়ে, তো এই যে দেখেন আমার নোনা ইলিশটা প্রায় হয়ে গিয়েছে। তো এই যে পাতিলের ভিতরে নামিয়ে নিলাম। দেখেন কতটা সুন্দর একটা কালার এসেছে, খেতে ভীষণ মজা হয়েছে। তো এদিকে পেঁয়াজটা ভাজা করে নিলাম। কড়াইয়ের ভিতরে গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংস দিয়ে দিব। ছোট ছোট পিস করে নিয়েছি, মাংসগুলা খেতে ভালো লাগে তার জন্য। এটার ভিতরে কয়েক পিস আলু দিয়ে দিব। তো এই যে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। তো এই যে ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।